Hello everyone, Assalamu alaikum. Welcome to my channel ayat'screation. আশা করছি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি কেক তৈরি এবং কেক ডেকোরেশন একসাথে দেখাবো। আজকের এই কেকটা ইউকে থেকে একটা ভাইয়া আমাকে অর্ডার করেছিলেন তার রিলেটিভের জন্য। ভাইয়া এর আগেও আমার থেকে কেক নিয়েছিলেন। ভাইয়া আমার রিপিট কাস্টমার। ভাইয়া কেক অর্ডার করার সময় আমাকে বলেছিলেন 2.5 পাউন্ডের একটা চকলেট কেক তৈরি করতে এবং কেকটা স্পাইডারম্যান থিমের মধ্যে করতে। আমি ভাইয়ার রিকোয়ারমেন্ট মতো কেকটা চকলেট বেজ এবং ডেকোরেশনটা স্পাইডারম্যান থিমের উপরেই করেছি। তো চলুন ভিডিওতে চলে যাই। কেক বেসটা তৈরি করার জন্য আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। এজন্য একটা ছাঁকনি এবং একটা বাটি নিয়ে নিয়েছি। আজকের কেক তৈরির জন্য আমি 1 কাপ ময়দা, 1/4 কাপ কোকো পাউডার এবং 1 টিস্পুন বেকিং পাউডার নিয়েছি। আমি এখানে তীর ব্র্যান্ডের ময়দা, মালয়েশিয়ান কোকো পাউডার এবং ফাস্টার ক্লার্কের বেকিং পাউডারটা ব্যবহার করছি। এবার সবগুলো উপকরণ চেলে একটা সাইডে সরিয়ে রাখছি। একটা মিক্সিং বোলে ডিম নিয়ে নিয়েছি 4টা। আমি এখানে ডিমের সাদা অংশ এবং কুসুম একই সাথে বিট করছি। চিনি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ। বিটারের সাহায্যে লো স্পিডে বিট করছি ডিমের পারফেক্ট একটা ম্যারাং হওয়া পর্যন্ত। ডিমের ফোম তৈরি করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1/4 কাপ সয়াবিন তেল এবং চকলেট ইমালশন দিয়ে 30 সেকেন্ডের মতো বিট করে নিচ্ছি। এখন ময়দার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আলতো হাতে ময়দার মিশ্রণটাকে ডিমের ফোমের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি আজকের কেকটা 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে বেক করবো। এর জন্য 8 ইঞ্চি রাউন্ড মোল্ডে কাগজ বিছিয়ে নিয়েছি। মোল্ডে সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়ে হালকা হাতে একটু ট্যাপ করে নিয়ে ওভেনে দিয়ে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ওভেন থেকে বের করে ঠান্ডা করে কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। কেক বেস তৈরি করা হয়ে গেছে। এখন কেক ডেকোরেশনে চলে যাব। ডেকোরেশনের জন্য কেকের ক্রিমটাকে বিট করে নিয়েছি। আমি আজকের কেকটাকে 3 ভাগে ভাগ করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। কেক ডেকোরেশনের জন্য টার্ন টেবিলের উপরে 12 ইঞ্চির একটা বোর্ড নিয়ে নিয়েছি। বোর্ডে কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। বোর্ডে ক্রিম লাগানোর কারণ হচ্ছে যাতে কেকের লেয়ারটা এক জায়গায় থাকে। কেকের একটা লেয়ার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ। আমি সবসময় চকলেট কেকে ডার্ক চকলেট গানাশটা ব্যবহার করে থাকি। এতে চকলেট কেকের টেস্ট অনেক বেড়ে যায়। চকলেট কেকের ক্ষেত্রে চকলেট গানাশটা ব্যবহার না করলে আমার কাছে খেতে একদমই ভালো লাগে না। এভাবেই আমি বাকি লেয়ারগুলোতেও সুগার সিরাপ, ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে সেট করে নিয়েছি। কেকের শেষ লেয়ারটা দেওয়া হলে আমি উপরে এবং চারপাশে কিছুটা ক্রিম লাগিয়ে একটু সেট করে নিয়েছি প্যালেট নাইফের সাহায্যে। আমি কিছুটা ক্রিমে রেড ফুড কালার দিয়ে ক্রিমটাকে বিট করে নিয়েছি। একটা প্যালেট নাইফের সাহায্যে কেকের চারপাশে এবং কেকের উপরে কেকের ক্রিমটাকে লাগিয়ে নিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে কেকের উপরে এবং চারপাশের ক্রিমটাকে সেট করে নিয়েছি। স্পাইডারম্যান থিমের জন্য কেকের উপরে একটা ডেকোরেশন করতে হবে। এজন্য আমি একটা পাইপিং ব্যাগে কিছুটা চকলেট গানাশ নিয়ে নিয়েছি এবং সেটা দিয়েই আমি এইভাবে ডেকোরেশনটা করেছি। দেখতেই পাচ্ছেন। ফন্ডেন্ট দিয়ে আমি স্পাইডারম্যানের কান অথবা চোখ করেছিলাম। আমি নিজেও জানি না যে আসলে এটা কী। যাই হোক, এরকম ছিল। ভাইয়া আমাকে যে পিকচারটা দিয়েছিলেন সেই পিকচারে এরকমই ছিল। তো আমি এরকমই করেছি। আর কেক বোর্ডের উপরেই আমি ফন্ডেন্ট কাটার দিয়ে যে পার্টি উইশটা রেডি করেছিলাম সেটা লাগিয়ে দিয়েছি। এই তো ছিল আমার কেক ডেকোরেশন। আর আপনাদেরকে ওজন দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটার ওজন কতটা হয়েছিল। বোর্ড সহ কেকটার ওজন হয়েছিল 1398 গ্রাম। আর এই কেক বোর্ডটার ওজন ছিল সম্ভবত 180 গ্রাম। কেকটা 2.5 পাউন্ড থেকে একটু বেশি হয়েছিল। আর এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক। কেকটা দেখতে অনেক সুন্দর হয়েছিল আর যারা কেকটা নিয়েছিল তারা অনেক পছন্দ করেছিল।
আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।